পরিবাহীর মধ্য দিয়ে যখন প্রবাহ চলে, পরিবাহীর চারদিকে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। সেই চুম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান আমরা বায়ো-স্যাভার্ট সূত্রের সাহায্যে নির্ণয় করব এবং চুম্বক ক্ষেত্র ভেক্টর রাশি। অতএব সেই চুম্বক ক্ষেত্রে একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে নির্ণয় করতে হবে তার জন্য বলরেখার কনসেপ্ট, গ্রিড রুল, তারপরে পাম রুল, এগুলো আমরা শিখেছি। এখন এই বায়ো-স্যাভার্ট সূত্রের প্রয়োগে একটা তোমার ওই সার্কুলার কয়েলে সিসিসিসি, সার্কুলার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এর পদ্ধতি প্রবাহ চললে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেটা আমরা নির্ণয় করব, অর্থাৎ বায়ো-স্যাভার্ট সূত্রের প্রয়োগ। ম্যাগনেটিক ফিল্ড at the center of magnetic field at the center of CCCC, চারটে সি মানে বুঝতে পারছো, সার্কুলার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। সার্কুলার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর অর্থাৎ বৃত্তাকার পরিবাহী, কয়েল বলা হয়, সার্কুলার কয়েল বলা হয়। এই বৃত্তাকার পরিবাহী কেন্দ্রবিন্দুতে ওর মধ্য দিয়ে প্রবাহের জন্য যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেই চুম্বক ক্ষেত্রের মান আমরা বায়ো-স্যাভার্ট সূত্রের সাহায্যে নির্ণয় করব। ফার্স্টে ছবিটা আঁকি। ধরো এটা একটা বৃত্তাকার পরিবাহী, তার কেন্দ্র এটা ও বিন্দু, এটা ব্যাসার্ধ আর, বৃত্তাকার পরিবাহী। তো এর মধ্য দিয়ে প্রবাহ চলছে, ধরো এই পথে প্রবাহ চলছে, অ্যান্টিক্লকওয়াইজ প্রবাহ চলছে। আমরা কি করব, ও বিন্দুতে এই আই মানের প্রবাহের জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান এবং দিকটা বলে দিচ্ছি, মান নির্ণয় করব। তো ওই যে পাম নিয়ম, পাম রুল কিংবা গ্রিড রুল যাই বলবে, পাম রুল অনুযায়ী চুম্বক ক্ষেত্র কোন দিকে হবে। তো আমি ধরছি এই অংশে প্রবাহ তো এরম আছে, আমি এটাকে আমি ধরেছি, দিয়ে এই বিন্দু ভাবছি, ওই বিন্দুতে দেখো একটা অবিলম্ব টেনে তালুতে, অর্থাৎ কি পাচ্ছি, অন্তর্মুখী। তুমি যে কোনো বিন্দুতে যাও, এইখানে এরকম, তুমি যদি এইখানে আসো এখানে এরকম, যদি তুমি এ পাশে যাও সেক্ষেত্রেও এরকম আসছে। অর্থাৎ কি হচ্ছে না, ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র কিরকম, সিম্বলিক্যালি এরকম, অর্থাৎ ক্রস দিচ্ছে মানে কি, অন্তর্মুখী। আমরা এখন সেই চুম্বক ক্ষেত্রের মান বার করব। তার জন্য করতে হবে কি, সেই কারেন্ট এলিমেন্টের কনসেপ্ট নিতে হবে। অর্থাৎ একটা ছোট্ট একটা অংশ ডিএল নিচ্ছি, ছবিতে বড় দেখালেও বাস্তবে এটা কি ছোট ডিএল, এবং এই আইডিএলটা কি বলবো, এটাকে কারেন্ট এলিমেন্ট। কারেন্ট এলিমেন্ট এটা কি বলা হয়, কি সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড। যেমন তড়িৎ ক্ষেত্রে আধান হচ্ছে সোর্স অফ ইলেকট্রিক ফিল্ড, চুম্বক ক্ষেত্রে মাস হচ্ছে সোর্স অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড, আইডিয়ালটা কি সোর্স অফ তোমার ম্যাগনেটিক ফিল্ড। তো তাই আমি কি করব, বৃত্তাকার পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র ডিবি হলে বায়ো-স্যাভার্ট সূত্র কি লিখবো, ডিবি সমান μ0 4 আমি ধরে নিয়েছি তারটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে রাখা হয়েছে, তাই এটা μ0 ধরেছি, 4 আই ডিএল সাইন থিটা বাই দূরত্ব কত, এখান থেকে এই দূরত্বটা কত, আর, এটা তো আর। আই মানে কারেন্ট যাচ্ছে, আইডিএল এখানে এর অবস্থা আছে। তো এখানে দেখো ডিএলটা হচ্ছে এইদিকে আছে, ডিএলটা আর সেন্টার থেকে এইটা সব সময় কত, 90। তো অতএব এক্ষেত্রে থিটার মানটা কত, দেখো যে কোনো বিন্দুতে তুমি ডিএল নাও,
এবং আর এর সঙ্গে ডিএল এর অ্যাঙ্গেল দেখো, যেহেতু এটা সার্কুলার কন্ডাক্টর তাই অ্যাঙ্গেলটা কত হবে, 90 হবে। অতএব আমি বসিয়ে দিতে পারি পরের স্টেপে μ0 4 পাই I dl sin 90/r। অতএব dB সমান μ0 4 পাই I dl বাই r স্কয়ার হবে, এটা r স্কয়ার হলো। এটা হচ্ছে এই ডিএল এর জন্য এই বিন্দুতে তোমার কি বলবো, চুম্বক ক্ষেত্রের মান পেলাম। ডিএল এর জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান ডিবি, এবং এই ডিবির ডিরেকশনটা কোন দিকে দেখালাম, ক্রস চিহ্ন মানে অন্তর্মুখী। এই পরিবাহীটার অসংখ্য ডিএল নেব এবং দেখো ফর এভরি ডিএল চুম্বক ক্ষেত্র ওতে কি হবে, অন্তর্মুখী হবে, সেম ডাইরেকশন হবে। যে প্রতিটি ডিএল এর জন্য ওতে চুম্বক ক্ষেত্র সেম ডাইরেকশন, অন্তর্মুখী, যেহেতু অন্তর্মুখী অতএব প্রত্যেকটা এই একটা ডিএল, এইখানে ডিএল, এইখানে ডিএল, প্রত্যেকটা ডিএল এর আমি হিসেব নেব, ডিগ্রি বার করব এবং দেখব ও বিন্দুতে ওই প্রত্যেকটা ডিএল এর জন্য চুম্বক ক্ষেত্রের দিক একই মুখী। আমরা অনেক আগের ক্লাসে জেনেছি যে চুম্বক ক্ষেত্র ওই সুপারপজিশন নিয়ম মেনে চলে। যেমন তড়িৎ ক্ষেত্রে ছিল সুপারপজিশন নিয়ম, অর্থাৎ একটা স্থানে অনেকগুলো আধান আছে, সেই আধানগুলোর ক্ষেত্রে কোনো একটা আধানের উপর মোট বল কি হয়, বাকি আধানগুলোর প্রত্যেকটার যে বল ভেক্টর আছে সেই বল ভেক্টরগুলোর ভেক্টর যোগ। তো এখানেও দেখো অনেক ডিএল আছে, অর্থাৎ আইডিএল অনেক পাচ্ছি। সেই প্রত্যেকটা আইডিএল এর জন্য যে চুম্বক ক্ষেত্র ও বিন্দুতে সব একই মুখী, অতএব সেইগুলোর কি করব, ভেক্টর যোগ করব। এখানে যেহেতু একই মুখী অতএব শুধু যোগ করলেই হবে। বিপরীতমুখী হলে কি হতো, একটা যদি এমুখী হতো একটা এমুখী হতো, বিয়োগ করতে হতো। এখানে তোমার আর এর দিক হচ্ছে এইটা, ডি এর দিক হচ্ছে এইটা, আর বি এর দিক হচ্ছে অন্তর্মুখী, অর্থাৎ সেই তোমার চুম্বক ক্ষেত্রের দিক হিসাব করার জন্য আমি পেয়ে যাব। অতএব প্রতিটি ডিএল এর জন্য ও বিন্দু চুম্বক ক্ষেত্র অন্তর্মুখী। এবার কি বলবো, যদি আমি ওই সুপারপজিশন নিয়ম প্রয়োগ করি, অতএব সম্পূর্ণ পরিবাহীর জন্য ওতে চুম্বক ক্ষেত্রের মান ডিবি গুলোর করতে হবে কি, যোগ করতে হবে। যোগ করা মানে ইন্টিগ্রেশন করা, ইন্টিগ্রেটেড করা। চুম্বক ক্ষেত্রের মান কি হবে, বি সমান লিখব ইন্টিগ্রেশন অফ ডিবি সমান μ0 4 পাই I dl বাই r স্কয়ার। দেখো এই ইন্টিগ্রেশন পার্টে μ0 4 পাই I এবং r দেখো সব ধ্রুবক রাশি, কোনো চেঞ্জ নেই। চেঞ্জটা কার হবে, শুধু dl এর চেঞ্জ হবে। অতএব লিখব μ0 4 পাই I dl। এখানে যেহেতু dlটা সম্পূর্ণ দৈর্ঘ্যটা কি, এরকম সম্পূর্ণ পাথটা, অতএব তাই একে ক্লোজ লিখে দেবো, এরকম সিম্বল দিয়ে লেখা হয়, ক্যালকুলাসে শিখেছো। অতএব এখানে সম্পূর্ণ দৈর্ঘ্যটা কত, μ0 4 পাই I লিখলাম, একটা r স্কয়ার মিস করেছি, এখানে নিচে একটা r স্কয়ার আছে, আর এই সম্পূর্ণ ডিএলটা কত হবে, দৈর্ঘ্যটা সম্পূর্ণ পথটা দৈর্ঘ্য কত, 2 পাই r পরিধি, অতএব লিখব 2 পাই r। তাহলে কি দাঁড়ালো, μ0 ইনটু I বাই
2r, অর্থাৎ এই কেন্দ্রবিন্দুতে b এর মান হচ্ছে কত সম্পূর্ণ পরিবাহীর জন্য μ0I/2r। মনে রাখবে, অনেক সময় পরিস্থিতি ভিত্তিতে চুম্বক ক্ষেত্রের মান বৃদ্ধি করতে হয়। তো একটা পরিবাহীর কথা ভেবেছি, তাই এই মানটা পেয়েছি। এই যে একটা পাকের কথা ভাবছি, বাস্তবে দেখবো বিভিন্ন যন্ত্রতে দেখবো অনেক পাক ব্যবহার করা হয়, নাম্বার অফ টার্নস অনেক বেশি করা হয়, পাক সংখ্যা। অতএব যদি পাক সংখ্যা যদি n হয়, ক্যাপিটাল N হয়, তাহলে সেটা মোট চুম্বক ক্ষেত্র হবে কি, একটা n দিয়ে গুণ হবে। আর n পাকের জন্য যদি বলা হয়, এটা তো এক পাকের জন্য পেলাম, যদি n পাকের পরিবাহী, অতএব n পাকের পরিবাহীর জন্য মোট ক্ষেত্র B সমান μ0I, একটা n দিয়ে গুণ করে দেবো বাই 2r। 2 কেটেছে, ঠিক আছে, হলো। অর্থাৎ কি পেলাম, বৃত্তাকার পরিবাহীর জন্য, সেই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে, বৃত্তাকার পরিবাহী দিয়ে কারেন্ট চলার জন্য সেই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে যে চুম্বক ক্ষেত্রের মান পেলাম B সমান কত, μ0I/2r। এবং এখানে সেই মানে পাম্প রুল অনুযায়ী ডিরেকশনটা কোন দিকে হবে, অন্তর্মুখী হবে, আর মানটা হবে এটা সম্পূর্ণ পরিবাহীর জন্য। এই দিকটা গেল। এবার আরো কিছু আমরা ছোট ছোট জিনিস নিয়ে ভাববো। যেমন দেখো, বলি যে সম্পূর্ণ পরিবাহীর জন্য আমি পেলাম এইটা, যদি পরিবাহীটি অর্ধেক হতো। আচ্ছা, এটা বুঝে দিচ্ছি, কয়েকটা বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা করবো। n পাকের জন্য যদি অর্ধেক পরিবাহী, অর্ধেক বৃত্তাকার, যদি বৃত্তাকার পরিবাহী কথা ভাবা হয়, পরিবাহী নেওয়া হয়। ছবিটা কেমন দেখো, ধরলাম এই এটা চার, এরকম কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট গেল, এই ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র খুঁজতে হবে, তো এখানে দেখো, এই একটা স্ট্রেট পাথ, এই একটা অর্ধবৃত্তাকার, এই একটা অর্ধবৃত্তাকার, এই স্ট্রেট পাথ। এখন মনে রাখবেন, এই ও বিন্দুতে এই পার্টটার জন্য চুম্বক ক্ষেত্র কত হয় বলো দেখি কনসেপ্টটা। ও বিন্দুতে কি বললাম, একটা অর্ধবৃত্তাকার পরিবাহী নেওয়া হয়েছে। তা পরিবাহী তো একটা বিচ্ছিন্ন নয়, ওকে আমরা প্রবাহ পাঠাতে হলে ব্যাটারির সঙ্গে যোগ করতে হবে, অনেক কিছু করতে হয়। আমি সে ব্যাটারি যোগ করছি না, শেপটা এরকম নেওয়া হয়েছে। অর্ধবৃত্তাকার হলে পরে এইটুকু হয়, আমি সম্পূর্ণ পরিবাহী জুড়ে দিয়েছি। তার ব্যাপারটা এরকমই হবে যে কেন্দ্রবিন্দু ওতে এই পার্টটার জন্য চুম্বক ক্ষেত্র কি হবে, শূন্য হবে। কেন না, আমরা দেখো আগের ক্লাসে বলেছিলাম যে এই যে বায়স আমার সূত্র একটু মনে করে দিই। দেখো, ডিবি সমান μ0/4πIdl sin θ/r। এখানে থিটাটা কার মধ্যে কোণ, ডিএল ও আর এর মধ্যে কোণ। যদি কোণের মান শূন্য হয়, সাইন থিটার মান শূন্য, ডিবি শূন্য। এইখানে দেখো, এইটাই হচ্ছে আর, আবার এইটাই হচ্ছে ডিএল, পরিবাহীর দিক, আবার আর এর মান সমান। অর্থাৎ হিসাব মতো এই ও বিন্দুটা এই পরিবাহীর অক্ষের উপর অবস্থিত আছে। আমরা আগে বলেছিলাম যে একটা কন্ডাক্টর দিয়ে প্রবাহ চলছে, সেই কন্ডাক্টরের জন্য চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, কিন্তু কন্ডাক্টরের নিজের অক্ষের ওপর চুম্বক ক্ষেত্রের মান শূন্য। তাই হিসাব মতো এই অংশের পরিবাহীটার জন্য
এই বিন্দুটা কি অক্ষের উপর অবস্থিত, আবার এই অংশের পরিবাহিতার জন্য এই বিন্দুটা কি অক্ষের উপর অবস্থিত। অতএব এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে কে? শুধুমাত্র এই অর্ধবৃত্তাকার অংশটি। অতএব বি এট ও লিখলে কি লিখবো? ব্যাসার্ধ আর, আমরা সম্পূর্ণ বৃত্তের জন্য এইটা পেয়েছি, অতএব ওইটা অর্ধেক হবে, মিউ 0 I বাই 2r হলো, মিউ 0 I বাই 2r। ঠিক আছে, তো একটু দেখে দাও তো বি এর মানটা ঠিক এসছে কিনা, বি এর মানটা ঠিক এলো কিনা। বি বৃত্তাকার পরি মিউ 0 I বাই 2r, ঠিক আছে। অতএব সম্পূর্ণ বৃত্তের জন্য এটা হলে শুধুমাত্র এইটুকুর জন্য কি হবে এইটা, আর এই অংশটা বা এই অংশটার জন্য কি হবে চুম্বক ক্ষেত্র এই বিন্দুতে শূন্য হবে। কেন? ও বিন্দুটা হচ্ছে এই অংশটা এবং এই অংশটার অক্ষের উপর অবস্থিত। এই একটা দিক গেল। আবার যদি ওয়ান ফোর্থ বৃত্তাকার পরিবাহী নেই, এক চতুর্থাংশ বৃত্তাকার পরিবাহী নেওয়া হয়, তার মানে কি হবে? এই মানটা কি হবে? এক চতুর্থাংশ হবে পরিবাহী নেওয়া হলে এটাও হলে। সেক্ষেত্রে ফিগারটা দেখো, এইরকম ফিগার হবে। একটা বৃত্ত এঁকে নিলাম ফার্স্টে, এবার এর 4 ভাগের 1 ভাগ করতে হবে, তাই তো? তো আমি বললাম কি এই পাঁচগুলো সব মুছে দিলাম, এইবার এরকম একটা কারেন্ট আসছে আর এই কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এই কারেন্ট, ঠিক আছে। এই কারেন্ট দেখো, এই পার্টটা কি একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ। আমাকে এই বৃত্তের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। একটু আগেই বললাম এই বিন্দুটা এই অংশটার জন্য কি অক্ষের উপর অবস্থিত, অতএব এই অংশের জন্য এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র কি হবে? শূন্য হবে। আর এই অংশের জন্য এই বিন্দুটাও আগেমতী অক্ষের উপর অবস্থিত, শূন্য হবে। অতএব এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে এই পার্টটার জন্য, আর এই পার্টটার জন্য বিবেচনা করলে এক্ষেত্রে বি এট ও মানে ও বিন্দুতে চুম্বক ক্ষেত্রে কি হবে? সম্পূর্ণ মান হচ্ছে ওইটা, তাকে 1/4 দিয়ে গুণ করে ফেলবো, মিউ 0 I বাই 2r। এই হলো ব্যাপারটা এরকম। অতএব সম্পূর্ণ বৃত্তের জন্য এই মানটা পাচ্ছি। পাক সংখ্যা যদি n গুণ করা হয় তাকে গুণ করে দেবো। যদি অর্ধবৃত্তাকার একটা পরিবাহী নেই সেক্ষেত্রে দেখো এটা আসছে, আর প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ডিরেকশন একটা আছে। এখানে অঙ্কন করে দেখো ও বিন্দুতে মান এটা, আর ডিরেকশনটা কোন দিকে হবে আমি তো সেই ধরবো। দেখো পাম রুল নিয়েছি, বুড়া আঙুলটা পরিবাহীর দিকে ফেলেছি, আর এটা তালু করে রেখেছি, তালুতে অবিলম্ব নিয়েছি, অন্তর্মুখী হবে, দেখো অন্তর্মুখী। ঠিক একইভাবে যদি 1/4 1/4 সার্কেল হয়, 1/4 সার্কেলের ক্ষেত্রে কি হবে? 4 ভাগের 1 ভাগ হবে। এইভাবে আমি বিভিন্ন শেপ পাচ্ছি, বৃত্তাকারই কিন্তু শেপ পাচ্ছি। আর একটা বলি, দেখো আমার একটা ক্ষেত্র দেখো, আমি জানি না এর মানটা কত। ধরো এইরকম একটা বৃত্তাকার পরিবাহী, বৃত্তচাপ নিয়েছি, এরম পথ এলো, প্রবাহ এরম প্রবাহ এলো, এরম যাচ্ছে, এরম চলে যাচ্ছে। এক্ষেত্রে দেখো তোমায় বলবে এইখানে একটা বিন্দু আছে, এই চাপটার জন্য এই বিন্দুতে চুম্বক, এটা কি সেন্টার বিন্দু, কেন্দ্র বিন্দু। তো আমি করবো কি, এই চাপের দুই প্রান্ত আমি কি করলাম? যোগ করলাম। একটা কোণ তৈরি হলো, এই চাপটা বৃত্তের কেন্দ্রে থিটা কোণ তৈরি করলো। এই বৃত্তচাপ এই পরিবাহীটা কেমন একটা বৃত্তচাপের আকারে আছে, প্রবাহ এরকম আসছে এরকম যাচ্ছে। তো কেন্দ্র যদি এটা হয় তো আমি জানি এই বিন্দুতে এই পরিবাহীর জন্য কোনো চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে না, বা এই পরিবাহীর জন্য হবে না, শুধুমাত্র হবে কি এই বৃত্তচাপটার জন্য। তা আমি এটা যোগ করেছি, মানে এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে থিটা কোণ করছি।
এখন সম্পূর্ণ পরিবাহী বৃত্তের কেন্দ্রে কতখানি কোণ তৈরি করে? 360 ডিগ্রি। অতএব এইখানে যদি আমি চুম্বক ক্ষেত্রের কথা ভাবতে যাই, B সমান সম্পূর্ণ বৃত্তের জন্য কত? μ0I/2r। আমার এখানে এই যে বৃত্তচাপটা আছে সেই বৃত্তচাপটা কতখানি কোণ তৈরি করেছে? থিটা কোণ তৈরি করেছে, থিটা ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে বলতে পারি যে এরকম ব্যাপারটা আসছে। দেখো আমি এখানে লিখে নিচ্ছি 360 ডিগ্রি কোণ তৈরি করলে, যদি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে সেক্ষেত্রে বি এর মানটা কত? বি সমান μ0I/2r। এক কোণ তৈরি কত হবে? μ0I/2r, নিচে 360 ডিগ্রি। আর থিটা কোণ তৈরি করলে কত হবে? μ0I/2r 1 θ/360 ডিগ্রি। অর্থাৎ এখানে লিখবো θ/360 ডিগ্রি। এটা একটা জেনারেল ফর্ম চলে এলো। আমি থিটার এই কোণের মানটা বসাবো আর বৃত্তের কেন্দ্রে এই চাপটুকুর জন্য কত চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমি শুরু করেছিলাম একটা সার্কুলার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর দিয়ে। অতএব সেখান থেকে আমি বিভিন্ন শেপের কন্ডাক্টর পেয়ে যাচ্ছি। এইবার যদি আর একটা কেস বলি, যে এখানে শেষ করবো এখানে আজকে। দেখো যদি এইরকম ক্ষেত্র হয়, যদি একটা পরিবাহী দিয়ে এরম প্রবাহ চলছে, দেখো এই অংশটা বৃত্তচাপের মতো অংশ, তার কেন্দ্র হচ্ছে এটা, এটা হচ্ছে কেন্দ্র। তো তোমাকে এরকম একটা শেপের পরিবাহী দিয়েছে, এই পরিবাহীর জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তো তুমি একটু আগে ক্লিয়ার হয়ে গেছো যে এই রেখাটাকে বর্ধিত করলে এখানে মিটছে, তাহলে এই বিন্দুটা এই পরিবাহীটা অক্ষের উপর অবস্থিত। অতএব এই অংশের জন্য এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র শূন্য হয়ে যাবে। আবার এই অংশটা কি বৃত্তচাপ তৈরি করছে, থিটা মানে বৃত্তচাপ তৈরি করছে। অতএব এখানে যদি এখানে হিসাব মতো যদি এগুলো স্ট্রেট হয় তাহলে এটা 90 হয়ে যাচ্ছে। অতএব এখানে তোমার কি 1/4 হবে। এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র একটা বৃত্তাকার পরিবাহী চুম্বক ক্ষেত্রে 1/4 হবে। কিন্তু এই অংশের জন্য চুম্বক ক্ষেত্র কি এই বিন্দুতে শূন্য হবে? শূন্য হবে না। কি এটা? এটা একটা স্টেট কন্ডাক্টর, স্টেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, যেটা আমরা অতএব এই বিন্দুতে এর জন্য চুম্বক ক্ষেত্র পাবো না, কিন্তু এর জন্য পাবো। আর কি বলবো? এর জন্য পাবো, এই দুটোর জন্য পাবো। আমি এর দ্বারা কিভাবে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় শিখেছি, কিন্তু এইখান থেকে এই পার্টটা এই বিন্দু সাপেক্ষে একটা কি স্ট্রেট কন্ডাক্টর, অর্থাৎ ঋজু পরিবাহী। ঋজু পরিবাহীর জন্য তার চারিদিকে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের পরিমাপ আমরা শিখিনি। আমরা নেক্সট ক্লাসে ওই একটা ঋজু পরিবাহীর জন্য বায়াস সূত্র প্রয়োগ করে কিভাবে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হয় আমরা পেয়ে যাব। আর কিছু মিস করলাম কিনা, আচ্ছা নেক্সট দিন বাকিটা হবে। আজকে এখানে শেষ করছি।